নোংরা। হুম, সোমবার হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। প্রতিদিনের ন্যায় আজকেও চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে সকালবেলার থেকে। দেখি কত পর্যন্ত করা যায়, ইচ্ছা তো আছে রাত্রেবেলা পর্যন্ত করব, তো দেখা যাক কতদূর কী হয়। তো আজকে হলো গিয়ে তোমার সোমবার, সপ্তাহের প্রথম দিন। আর আমি হচ্ছে গিয়ে সকালবেলা সানিকে দিয়ে দিয়েছি ফুলের ঝুড়ি দিয়ে, যে ফুল তুলে নিয়ে আয়। তো ও একটা ফুল তুলেছে, তুলে আবার সেটাকে ফেলে দিচ্ছে খুঁজে খুঁজে। তো যাই হোক, আবার ওর কাছ থেকে আমি আবার ফুলটা নিয়ে নিলাম। সকালবেলা এরকমভাবেই সানিকে নিয়ে বেশ খানিকটা টাইম চলে যায় আমার, ভালোও লাগে বেশ। এবারে ও যাবে গিয়ে চা খাবে, সেটার ভিডিও করিনি। ও প্রত্যেক দিন চা বিস্কুট খায়, চা তো খায় না, বিস্কুট খায়। সেটা হচ্ছে গিয়ে একটা খেলো বিস্কুট কিংবা দেড়খানা খেলো, সেটা ওর মর্জির ওপরে নির্ভর করে। তো যাই হোক, এবারে ফুল তুলে নিচ্ছে সানি। আর খুব ভোরবেলা ওঠে, আমাদের হানি আর সানের থেকেও খুব ভোরে ওঠে ও। বাড়ির মধ্যে মনে হয় সব থেকে আগে ওঠে মা, তারপরে মনে হয় সানিই ওঠে। থাক, ওটা পুজো দেবো, ফুল থাক। তোমার পুজো করতে হবে না, তুমি রাখো, তুমি রাখো রাখো, রেখে দাও, ফুল বেলপাতা রেখে দাও। পুজো করছে। হুম, সব ঠাকুরকে ফুল দিয়েছে। ঠাকুরকে ফুল দিয়েছো? আচ্ছা, ভেরি গুড। জল দেওয়া হয়ে গেছে? আজকে যেহেতু একাদশী, ওর জন্য তোমার সাবুটা সকালে ভিজিয়ে নিলাম। আর এইদিকে তোমার উপরের ঘরেও এসেছি, জল দেব। আজকে তোমার শ্রাবণ মাসের প্রথম সোমবার। হ্যাঁ, শুক্রবারে মাস পড়েছে, কিন্তু আজকে প্রথম সোমবার জন্য আজকে বাবার মাথায় জল দেব আমি আর মা। আর অল্প একটু থাকবে, সেটা শান পরে দেবে। তো মা সকালবেলা দুধ নিয়ে আসলো পাশের বাড়ির থেকে, দুধ, গঙ্গা জল, তিল, যা যা লাগে সব মিশিয়ে এবারে আমি, মার আগে দেওয়া হয়ে গেল, তারপরে এবারে আমি দিয়ে নিলাম। আর আমার নিচের পুজো কমপ্লিট হয়ে গেছে। আর সানি হেল্প করে অনেক কিছু, আমাকে বললে পরে টুকটাক শোনে। বাচ্চাদের এই অ্যাক্টিভিটিগুলোই বেশ ভালো লাগে কিন্তু দেখতে। আর ওদের দিয়ে কাজ করানো মানে কি বলতো, ওদের এই ছোট ছোট হাতে গুড়ি গুড়ি হাত পায়ে যে কথাগুলো শোনে, এইগুলোই হচ্ছে গিয়ে ভালো লাগে দেখতে। বেশি কিছু আজকে রান্না করিনি, কারণ একাদশী শান একা খাবে, তো ওর জন্য শানের জন্য ভাত, ডাল আর বেগুন ভাজা করেছি, আর আলু সিদ্ধ দিয়েছি। এই হচ্ছে গিয়ে আজকে রান্না শানের। আর আমি তো সাবু কলা খাবো আর একটু বেলাতে ফল খাবো। তো এখন যাচ্ছি একটুখানি সাজুগুজু করে। শানের স্কুলে আজকে রেজিস্ট্রেশনের চেকিং আছে, আর 2000 টাকা দিতে হবে স্কুলে, তোমার ওদের যে পরীক্ষায় বসবে সেটার জন্য। আর এদিকে সানি একটা কম্পিউটার একটা কি টিপেছিল, ওই জন্য শান এসেছে। এবারে শান জড়িয়ে ধরে রাখে, ওর সেটা পছন্দ হয় না, ও সেই চিৎকার করতে থাকে। এই নিয়ে ওদের দুই ভাই বোনের মজা হচ্ছে। আর হানিতে চলে গেছে পরীক্ষা দিতে স্কুলে, আর আমি রেডি হচ্ছি আর ওই সমস্ত কাণ্ড কারখানা দেখছি। আর আমিও দেখে হেসে গড়াগড়ি খাচ্ছি। এইরকমই আমাদের চলে সকালটা। এখন যাচ্ছি শানের স্কুলে, আজকে একটু রেজিস্ট্রেশনের ব্যাপার আছে ওর জন্য। মানে রেজিস্ট্রেশন তো হয়ে গেছিলো,
আজকে যে চেক করতে হবে কী কী লিখেছে না লিখেছে ওইগুলো চেকিং করতে, আর 2000 টাকা জমা করতে হবে, কিসের জন্য জানি না। তো সেটা দিয়ে আসবো আর চেক করে আসবো। তো একাদশী ফল আর সাবু খেয়ে বেরালাম, আবার এসে আবার সাবু খাবো। আজকে ট্রেন বাস সব বন্ধ, 21শে জুলাই আজকে, ওর জন্য সব তোমার অটো টোটো সব বন্ধ। তো অটো চলে গেছে সব ধর্মতলায়, আজকে মিটিং আছে মমতার, ওর জন্য। তো যাই হোক, অটো একটা পেয়েছিলাম, তো সেই এক একজনের ঘাড়ের পর এক একজন যেতে হচ্ছে, এরকম এতটাই ভিড়। তো চলে এসেছি স্কুলে, এবারে এখানে সই টই করবো, দিয়ে তারপরে ভিতরে ঢুকবো। আর এই দেখো কতটা লাইন, এখন বেজে গেছে 1টা, বাড়ি গেছিলাম আমি 3টের সময়। এতটাই ভিড়, যেহেতু আজকে মাধ্যমিকের আর এইচএসের দুই ক্লাসই আজকে তোমার রেজিস্ট্রেশন চেকিং, ওই জন্য একটুখানি ভিড়ও আছে আর একটু টাইমও লাগছে, আর সব চেক করতে হচ্ছে, তো ওই জন্য তোমার একটু টাইমও লাগছে সবারই। তো যাই হোক, স্কুল তো পরীক্ষা চলছে এখন, বেশি বাচ্চা কাচ্চারা খুব একটা আসছে না। তো বাড়ি যেতে যেতে আমার 2:30টা বেজে গেছিলো। তো বাড়ি গিয়ে আবার ডালিয়া রান্না করেছিলাম, বাড়ি যাওয়ার পথে ডালিয়া কিনে নিয়ে গেছিলাম, আর আলু তো প্রেশার কুকারে সিটি দিয়েছিলাম, 2 পিস আলু নিয়েছি, আর একটুখানি বাদাম দিয়ে বিনা হলুদের একটু খিচুড়ি বানিয়ে নিলাম, ডালিয়ার খিচুড়ি। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, খেয়ে গেছিলাম দুধ সাবু কলা, কিন্তু তবুও এখন বেলা হয়ে গেছে না, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো যাই হোক, কোনোরকম তাড়াতাড়ি করে রান্না করে নিলাম ডালিয়ার খিচুড়ি দিয়ে। সানের তো খাওয়া হয়ে গেছে, আমি একা একা খাবো। গুড ইভিনিং এভরিওয়ান। তো দুপুরবেলা ডালিয়া খেয়ে একটুখানি ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে এখন 6টা বাজে, দুধ নিয়ে আসলাম, একটু দুধ চা খাবো, ওর জন্য বসিয়ে দিয়েছি চাটা, দুধ চা বসিয়ে দিয়েছি। আর বোতলগুলো ফাঁকা রয়েছে, বোতলগুলো ভরে নেব, বোতলগুলো এই যে ভরে নেব, ভরে টরে বেশি বোতল ভরে রাখি না, কারণ কী বলতো, জল তো এই সামনেই, ওর জন্য বোতল ভরে রাখি না, ওই 2-3টে ফ্রিজে রাখি, ব্যাস, তারপরে আর রাখি না। আর এখন জ্বর হওয়ার পরের থেকে না গলা ফলা পুরো একদম শুকিয়ে আসে, খুব জল পিপাসা লাগে, ওই জন্য জলটা খাই বেশি করে, হচ্ছে কি ব্যাপার। চাটা খাবো, তারপরে প্রার্থনা করার টাইম হয়ে যাবে, 6:26 প্রার্থনা, ওটা করবো, করে টোরে তারপরে একটা সিরিয়াল দেখি, চিরদিনে তুমি যে আমার, ওইটা দেখবো, সে দেরি আছে, ওই সিরিয়াল চালাতে চালাতে 6টা 6:45 বেজে যায়, 6:45, 7টা বাজে 10 মিনিট বাকি এরকম। তো এখন এই চাটা খুব ভালো, রেড লেভেলের চা, গন্ধটাও বেশ সুন্দর আর বেশ টেস্টি হয় চাটা। একটু আদা দেবো, আদা দিয়ে খাবো। আমাদের এবারে দুর্গাপুজোর ঠাকুর বায়না দিতে সবাই মিলে গেছে, তো আমি যাইনি, আমাকে কেউ ভিডিও পাঠিয়েছে, তো সেই ভিডিওটা এই ভিডিওর সঙ্গে অ্যাডজাস্ট করলাম। দুর্গা ঠাকুর দেখো সব কমপ্লিট হয়ে গেছে, শুধু রঙটা আর পোশাক পরালেই হয়ে যাবে। তো এই ঠাকুরটাই নেওয়া হলো, এই ঠাকুরটার দাম পড়লো 60,000 টাকা। তো এবারে সব কিছুর দাম বেশি, ঠাকুর খুব দাম, এবারে প্রচণ্ড চড়া দাম ঠাকুর। তো যাই হোক, 60,000 টাকা বাজেট হয়েছে, তো সেটা দিয়ে আসা হলো। আর এই যে শানকে ব্ল্যাক কফি করে দিলাম, শান বলছে আমার ঘুম পাচ্ছে, তুমি একটু ব্ল্যাক কফি করে দাও, তাই করে দিলাম। হ্যাঁ ঠিক আছে, মাথা ঘুরাচ্ছে কেন তাহলে? হ্যাঁ, প্রেশার ওষুধ খেয়েছো? মা হঠাৎ করে বলল শরীরটা খারাপ লাগছে, প্রেশার চেক করতে, তো তার জন্য কাকুর দোকানে চলে এসেছি, কাকুকে দেখাবো, দেখে বাড়ি যাব। এখন বেজে গেছে রাত 9টা,
তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি।